নমস্কার। আজ স্বামীজির কিছু কথা পাঠ করে শোনানো হলো। দ্বিতীয় পাশ্চাত্য সফরে বিবেকানন্দ প্রায় 6 মাস ধরে আমেরিকার পশ্চিম উপকূলে বেদান্ত বাণী প্রচার করেছিলেন। গবেষিকা মেরি লুইস বার্কের মতে এই সময়ে স্বামীজি তাঁর শ্রেষ্ঠ সম্পদ দিয়ে যান আমেরিকাবাসীকে। আজ যখন স্বামীজির ওইকালে প্রদত্ত বক্তৃতাবলীর সংগৃহীত রক্ষিত বিবরণগুলি দেখা হয়, বুঝতে অসুবিধা হয় না কোন উচ্চ স্তরে তিনি তখন বিচরণ করছিলেন। প্রায় অর্ধশত বক্তৃতা ও বক্তৃতা ক্লাস সেই সময় স্বামীজি করেছিলেন। একদিন এক বক্তৃতা ক্লাসে স্বামীজি তাঁর অনায়াস সাবলীলতায় সমগ্র উপস্থিতিকে এক উচ্চ অনুভূতির জগতে নিয়ে গেছেন। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন তাঁর কথা। এমন সময় তিনি হঠাৎ থেমে গেলেন। সামান্য সময় নিয়ে আবেগঘন কণ্ঠে বলতে শুরু করলেন, আমি এমন এক মানুষের শিষ্য যিনি নিজের নামটিও লিখতে পারতেন না, অথচ আমি তাঁর পায়ের জুতো জোড়া খুলে দেওয়ারও যোগ্য নই। কতবার যে চেয়েছি আমার এই জ্ঞান বৈদগ্ধ্য সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে। এই ঘটনার প্রায় একই কালে 18 এপ্রিল 1900 খ্রিস্টাব্দে স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে একটি চিঠিতে লিখেছিলেন, আসলে আমি সেই বালক যে একসময় দক্ষিণেশ্বরের বটগাছ তলায় বসে মুগ্ধ বিস্ময়ে রামকৃষ্ণের অতুলনীয় কথা শুনত। ওইটি আমার নিজস্ব প্রকৃতি, কাজকর্ম, মহতী ভূমিকা ইত্যাদি সমস্তই বাহ্য আবরণ। এখন আমি আবার তাঁর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সেই পুরাতন চেনা স্বর যা আমার অন্তরাত্মাকে রোমাঞ্চিত করত। আমার সব বন্ধন ঘুচে যাচ্ছে, ভালোবাসা অন্তর্হিত, কর্ম বিস্বাদ, জীবনের মোহিনী শক্তি অস্তমিত। শুধুমাত্র গুরুদেবের কণ্ঠের ডাক শুনতে পাচ্ছি, প্রভু আমি আসছি, আমি আসছি, আমার পরম প্রিয় প্রভু আমি আসছি। এই চিঠির পর মাত্র 2 বছর বিবেকানন্দ এই পৃথিবীতে ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের চাপরাশ বহনের দায়িত্ব যে প্রায় সমাধা হয়ে এসেছে তা তাঁর চিঠির প্রতি ছত্রে ইঙ্গিতময়। কিন্তু কার বাণী স্বামীজি ছড়িয়ে দিয়ে এসেছিলেন বিশ্বব্যাপী? ক্যালিফোর্নিয়া ছেড়ে আসার আগে ঘনিষ্ঠজনদের বলেছিলেন, আপনাদের গোখরো সাপ কামড়েছে, তার বিষ কাজ করবেই, আর কখনোই আপনারা আর সেই আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না। আমার গুরুদেব আপনাদের গ্রহণ করেছেন। বিবেকানন্দ সান্নিধ্য লাভের পর সম্ভবত তারাও আর পূর্বাবস্থায় ফিরে যেতে চাননি। প্রসঙ্গ শেষ করা যাক আর একটি চিঠির উল্লেখ করে। স্বামীজির তিরোধানের অব্যবহিত পরেই বেলুড় মঠে স্বামীজির গুরু ভাইদের উদ্দেশ্যে সেটি পাঠিয়েছিলেন সান ফ্রান্সিসকো বেদান্ত গোষ্ঠীর সদস্যরা। তাঁরা লিখেছিলেন, আমাদের প্রিয়জন তাঁরই অনুগমন করেছেন, যার জন্য তাঁর প্রিয় সম্বোধন ছিল আমার গুরুদেব। এর আগে কখনো মানুষ তার ভালোবাসার জন সম্বন্ধে এর চেয়ে মিষ্টতর কোনো শব্দ রচনা করেননি। ঠিক যেমন তিনি তাঁর গুরুদেবকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন, তেমনি আমরা ভালোবাসব ও স্মরণ করব তাঁর পবিত্র স্মৃতি। তাঁর বিবেকানন্দ
আত্মা তাঁর গুরুদেবের আত্মারই জুড়ি ছিল, যিনি ছিলেন প্রাচীন ও নবীন সকল ধর্মের অন্তর্নিহিত সমগ্র দর্শনের প্রতিনিধি স্বরূপ। বন্ধুরা, আজ আলোচনা এ পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জয় ঠাকুর অবশ্যই লিখবেন। ধন্যবাদ।